আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সৌদি আরবে আসার জন্য অনেকের কাছে বলি যে আমি অমুক কোম্পানিতে যাচ্ছি, তমুক কোম্পানিতে যাচ্ছি, ওই কোম্পানিটা কেমন। আমাদের কোম্পানি সম্পর্কে অনেকের ধারণা প্রয়োজন। আপনারা যদি ভিসাতে একটা কোম্পানি পান, সেই কোম্পানির ভিসার যে তথ্যটা সেটা দিয়ে সার্চ করার চেষ্টা করবেন এবং ওইটা বাংলা বানিয়ে দেখার চেষ্টা করবেন। কারণ এখন যেহেতু টেকনোলজির যুগ, আপনারা ডিজিটাল যুগে প্রবেশ করেছেন, সবার হাতে এখন মোবাইল ফোন রয়েছে। আপনারা মোবাইল ফোনে ইন্টারনেটও ব্যবহার করেন। যেহেতু এই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি আপনারা যেই সিস্টেম থেকে যে মাধ্যমে দেখতেছেন, ওই সিস্টেম থেকে কিন্তু আপনি আপনার ভিসার যাবতীয় তথ্যগুলো যাচাই বাছাই করতে পারবেন। শুধুমাত্র ভিসার তথ্য না, আপনি সৌদি আরবের কোথায় কি আছে সে বিষয়গুলো কিন্তু জানতে পারবেন। তো আপনি যে ভিসাটা নিচ্ছেন ওই ভিসাটা অ্যাকচুয়াল কোম্পানির কোনো ভিসা কিনা এটাও আপনি জানতে পারবেন। এটা কোনো সাপ্লাই কোম্পানির ভিসা কিনা সেটাও জানতে পারবেন। পাশাপাশি আপনি কোন ক্যাটাগরির ভিসাতে আসতেছেন সৌদি আরবে, সাপ্লাই কোম্পানির ভিসাতে আসতেছেন, কোম্পানির ভিসাতে আসতেছেন, না আপনি কোনো হাউস কিপিংয়ের কাজে আসতেছেন, মানে বাসা বাড়ির কাজে আসতেছেন, এগুলো কিন্তু একটা ভিসা চেক করার মাধ্যমে আপনি জানতে পারেন। এখন দালালেরা ভিসা বিক্রি করার জন্য আপনাকে ভালো ভালো কোম্পানির কথা বলবে। অনেককে বলে যে আলমারাই কোম্পানিতে কাজ দিবে, হাইপার পান্ডাতে কাজ দিবে, লুলুতে কাজ দিবে, এ ধরনের কথাবার্তা বলে এবং আরও ভালো ভালো কোম্পানির কথাবার্তা বলে আপনাদেরকে ভিসা দেয়। আসলে ধোঁকাবাজি, এই ধোঁকাবাজি জিনিসটা অনেকটাই খারাপ। আর এটা থেকে বের হওয়ার জন্যই আমরা আপনাদেরকে পরামর্শ দেই। অ্যাকচুয়াল আপনি বেশি লোভ করতে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। কারণ বর্তমান বাজারে আপনি অল্প টাকায় ভালো কিছু পাবেন না, অল্প টাকায় অল্প কিছুই পাবেন। আর অল্প টাকায় যদি আপনাকে কেউ বলে যে আপনি অনেক কিছু পাবেন, সেখানে আসার পর আপনার কাজই করতে হবে না, প্রত্যেক মাসে আপনাকে অটোমেটিকলি স্যালারি দেওয়া হবে, এগুলো কিন্তু আসলে ধোঁকাবাজি। আর এই কথাগুলো বললে হয়তো আপনাদের মন খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আসলে অ্যাকচুয়াল একটা সত্য কথা যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু আপনি ধোঁকাবাজির সম্মুখীন হবেন। আর যার কাছ থেকে আপনি ভিসা নেন না কেন, তার আরএল নাম্বার ঠিকঠাক রয়েছে কিনা, সে ঠিকঠাক লোক কিনা। ভুলভাল লোকের কাছ থেকে ভিসা নিলে আপনি যদি মনে করেন তার কাছ থেকে ভিসা নিচ্ছি, হয়তো যাওয়ার পর ভালো হবে, নয়তো যে কোনো একটা ব্যবস্থা আমি গ্রহণ করব, এগুলো কিন্তু আসলে আপনাদের মুখের কথা, এই কাজকর্মে আপনারা এরকম পাবেন না। অ্যাকচুয়াল যে কোনো কোম্পানির ভিসাই নেন না কেন, সৌদি আরবের ওই কোম্পানি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। সেই কোম্পানিতে কি ধরনের কাজ হবে, আপনি ওই কাজটা করতে পারবেন কিনা, এই বিষয়গুলো আপনার আগে থেকেই ধারণা থাকতে হবে। সেই ধারণার পাশাপাশি আপনাকে আরও বিষয় জানতে হবে। অ্যাকচুয়াল ওই কোম্পানিটা, যে কোম্পানিতে আপনি টার্গেট করতেছেন যাওয়ার জন্য, যে কোম্পানিতে আপনি অ্যাকচুয়াল ভিসা নেবেন, দালাল আপনার মনটা একেবারে নরম করে ফেলেছে যে কথাবার্তা বলে যে ওই কোম্পানি হবে 100%, সেই বিষয়টাও আপনাকে কনফার্ম করতে হবে বাংলাদেশে থাকা অবস্থায়। সেটা কনফার্ম করার জন্য আপনার ভিসার যখন মুফা হবে, সেই মুফাতে যে কোম্পানির নাম দালাল বলতেছে ওই কোম্পানি হবে কিনা, এটা কিন্তু ওই কোম্পানির ভিসা যদি হয়ে থাকে তাহলে ওই কোম্পানির নাম থাকবে। আর আপনি কি কাজে যাচ্ছেন সেই কাজের পেশা থাকবে। আর ভিসা কিভাবে চিনবেন যে আপনি ওই কাজে যাচ্ছেন ওইটা কোন ধরনের ভিসা, ভিসা চেনাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আমেল আইডি ভিসা দিয়ে যে কোনো সেক্টরে কাজ করতে পারবেন, আমেল মঞ্জিল ভিসা দিয়ে আপনি কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না, আপনাকে বাসা বাড়িতে কাজ করতে হবে। আর এই তথ্যগুলো কোনোভাবেই কোনো দালাল কিংবা এজেন্সি আপনাকে জানাবে না, কিংবা জানতে চাইলেও তারা বলতে পারবে না, কারণ তারা কিন্তু বিদেশে থাকে না। আর তারা এই সিস্টেমটা নিয়ে কথাবার্তাও বলে না এবং জানেও না। তো সেই ক্ষেত্রে তারা শুধুমাত্র যার কাছ থেকে ইনফরমেশন পাচ্ছে, যার কাছ থেকে, তাদের কিন্তু একটা নেটওয়ার্ক রয়েছে, সৌদি আরবে একটা নেটওয়ার্ক রয়েছে। কারণ একটা ভিসা সৌদি আরব থেকে কিভাবে এজেন্সির মাধ্যমে আসে, এজেন্সির মাধ্যমে ভিসাগুলো যেভাবে আসে, সৌদি আরবে একজন দালাল থাকে, সেই দালালের কাছে 50টা ভিসা রয়েছে। অনেক এজেন্সির সাথে তার সম্পর্ক ভালো, দেখা যাচ্ছে যে এজেন্সিকে সে ফোন করে বলতেছে আমার কাছে 50টা ভিসা রয়েছে, তুমি কি আমাকে কর্মী দিতে পারবা কিনা। এখন ওই এজেন্সি সেই দালালের সাথে কন্ট্যাক্ট করবে যে তুমি পার পিস ভিসাতে কত করে নিবা। সে যদি বলে যে 2 লাখ করে দিবেন, এজেন্সি যদি মনে করে যে হ্যাঁ আমি এই ভিসাটা তার চাইতে বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারবো,
সেই ক্ষেত্রে বলে যে ওকে ডান, তুমি আমার কাছে ভিসাগুলো পাঠিয়ে দাও, আমি ওই ভিসাগুলো সিস্টেম করে কর্মী পাঠাবো। তো অনেক সময় দেখা যায় যে সৌদি আরবে যে দালালটা থাকে এটা যদি ভালো হয়ে থাকে, আপনি আসলেন, আসার পর দেখা যাচ্ছে যে আপনাকে কাজও দিল, ইকামাও করে দিল, এটা তার একটা ভালো ফ্যাসিলিটি এবং কোম্পানি রয়েছে, সেজন্যই সে এজেন্সির কাছে ভিসাগুলো দিয়েছে। আবার কিছু কিছু বাটপার লোক রয়েছে যারা এটাকে বিজনেস মনে করে। আপনারা কিন্তু অনেককে বলতে শুনেন যে সৌদি আরবে আসার পর কাজ খুঁজে পাচ্ছে না, কাজ পাওয়া যায়নি, কিংবা কেউ রিসিভ করতে যায়নি, ইকামা হচ্ছে না, এই ধরনের বাটপারির শিকারও কিন্তু হাজারো প্রবাসী হচ্ছে। তো অবশ্যই আপনাদেরকে এই দিক নির্দেশনাগুলো বিবেচনা করে আসতে হবে, সেটা কোম্পানির ভিসা হবে কিনা, কত টাকা দিয়ে আসতেছেন, ইকামা হবে কিনা। সৌদি আরবের একটা ইকামার মূল্য বর্তমান সময়ে বড় কোনো মহাসসার 10,500 সৌদি রিয়াল, যেটা বাংলা টাকায় বর্তমানে কনভার্ট করতে গেলে 3.5 লাখ প্লাস। এই টাকা দিয়ে আপনাকে 1 বছরের জন্য ইকামা করতে হয়। আর আপনি যদি সৌদি আরবে আসলেন, আসার পর কোম্পানি পাচ্ছেন না, ইকামা পাচ্ছেন না, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কোথায় থাকবেন, এটা নিয়ে কিন্তু একটা বাড়তি একটা টেনশন বাংলাদেশ থেকেও করবে আপনার ফ্যামিলি, আপনিও কিন্তু একটা বাড়তি টেনশনে পড়ে যাবেন। কারণ ম্যাক্সিমাম সময় আমাদের বাংলাদেশ থেকে যে সকল প্রবাসীরা বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছে, তারা নিজের ঘরে থেকে কেউ টাকা পয়সা খরচ করে আসতেছে না, অনেকেই ধারে, সুদে, কিস্তিতে বিভিন্ন মাধ্যম থেকে টাকা পয়সা নিয়ে আসতেছে। সেই জন্য আসলে এই মূলত এই তথ্যগুলো দেওয়া। আপনারা একটা ভিসা নিচ্ছেন, ভালোভাবে যাচাই বাছাই করেন সেই কোম্পানি রয়েছে কি না, আপনাকে যদি কেউ রিসিভ না করে তাহলে ওই কোম্পানিতে কিভাবে যাবেন, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই বিবেচনা করে দেখা প্রয়োজন। যেহেতু বর্তমান সময়ে ইন্টারনেটের যুগ এবং ইন্টারনেট সবার হাতে হাতে, সেই ক্ষেত্রে ধোঁকা খাওয়ার কোনো প্রশ্নই কিন্তু আসে না। আপনি ভিসার যে পাসপোর্ট নাম্বার রয়েছে, এই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসাটা আপনি চেক করে সেই কোম্পানি রয়েছে কিনা এটা আপনি দেখতে পারবেন। এখন আপনারা অনেকেই বাংলাদেশে থাকা অবস্থায় ভিসা পাননি, তার আগে আপনারা কোম্পানি নিয়ে পারাপারি করেন যে কোম্পানি রয়েছে কিনা, অ্যাকচুয়াল কোম্পানিটা রয়েছে কিনা, সে কোম্পানিটা কেমন, এগুলো আপনারা অনেকেই প্রশ্ন করেন। আসলে প্রশ্নগুলো দেখেও কিন্তু আসলে আমি আশ্চর্য হয়ে যাই যে কিভাবে সম্ভব সৌদি আরবের ভিসা এরকম কোম্পানির ভিসা আপনাদেরকে দিবে। অবশ্যই এটা অসম্ভব একটা ব্যাপার, কারণ সৌদি আরবে ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা বর্তমানে একেবারে বন্ধ। এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে সৌদি আরবে যখন আসবেন, আপনাকে বড় কোনো কোম্পানির কথা যখন বলা হবে, সেই কোম্পানি যখন আসার পর না পাবেন, আপনাকে সাপ্লাই সিস্টেমে কাজ দেওয়া হবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। আর এখন এজেন্সিগুলো এমন সিস্টেমে আপনাদেরকে সৌদি আরবে নিয়ে আসতেছে যাতে আপনি বুঝতে না পারেন যে এই কোম্পানিটা সাপ্লাই। অনেকে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে নিয়ে আসে সৌদি আরবে, অনেককে বিভিন্ন ধরনের বলদিয়ার সেক্টরে নিয়ে আসে সৌদি আরবে। এগুলো কিন্তু আসলে ডাইরেক্ট কোম্পানির কথা বলে আনার পর যখন আপনি আসলেন সৌদি আরবে, আসার সাথে সাথেই দেখা যাচ্ছে যে ওই কোম্পানিগুলোতে আপনাকে কাজ দিল, যেটা কথা বলেছিল ওই কথা অনুযায়ী আপনাকে কাজ দিল। কাজ দেওয়ার পর দেখা যাচ্ছে আপনাকে ইকামাও ঠিকঠাক করে দিল, সব কিছুই ঠিকঠাক রয়েছে। এখন আপনি মনে করতেছেন যে আমার কোম্পানি তো এটা ভালো, ইকামাও দিয়েছে, ইকামাও ঠিকঠাক দিয়েছে, কাজও ঠিকঠাক দিচ্ছে, মাসিক স্যালারিও ঠিকঠাক দিচ্ছে, এটা কিন্তু আপনারা বাংলাদেশে ফলো করে প্রচার করবেন আমি যে কোম্পানিতে আসছি এটা একটা ডাইরেক্ট কোম্পানি। আর আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম এটা একেবারে ভুয়া তথ্য, সেগুলো কিন্তু আপনারা ছড়াতে পারেন। তো অ্যাকচুয়াল এর মধ্যেও কিন্তু অনেক ধরনের বোঝার সমস্যা রয়েছে আপনাদের। কারণ আপনি সৌদি আরবে আসার সাথে সাথে ইকামা পেয়ে গেলেন, কাজ পেয়ে গেলেন, তাতেই যে আপনি মনে করলেন যে এটা ডাইরেক্ট কোম্পানি, তা কিন্তু না। কারণ এমন সিস্টেমে আপনাদেরকে ফ্লাইটগুলো দেয়, ওই যখন কোনো কোম্পানি সাপ্লাইয়ের কাছে লোক চায়, মানে কর্মী চায় যে 100 জন কর্মীর প্রয়োজন, তুমি কর্মী পাঠাও। এখন আপনি তো আর জানতেছেন না যে আমাকে ওই কোম্পানিতে সাপ্লাই সিস্টেমে পাঠাচ্ছে। আপনি ডাইরেক্টলি সৌদি আরবে আসলেন, আসার পর এয়ারপোর্ট থেকে আপনাদেরকে বলে দেওয়া হলো তোমরা অমুক কোম্পানিতে যাও, অমুক কোম্পানির গাড়ি অপেক্ষা করতেছে, তোমরা ওই গাড়িতেও চলে যাও। এখন আপনি এয়ারপোর্ট থেকে ওই গাড়িতে উঠলেন, ওঠার পর ওই ক্যাম্পে চলে গেলেন, যাওয়ার পর দেখা যাচ্ছে একদিন রেস্ট নেওয়ার পরে আপনাকে ডিউটি দিয়ে দিল। এখন আপনি ডিউটিও করতেছেন ঠিকঠাক,
ডিউটির পর আপনার বাসায় আসতেছেন, যখন ওই কোম্পানির কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন ওই কোম্পানি বলবে যে তোমাদের কোম্পানিতে চলে যাও, তখন কিন্তু আপনারা হাই হতাশে পড়ে যাবেন। এমন পরিস্থিতি হাজারো প্রবাসীর সাথে হয়েছে, যারা দীর্ঘদিন একটা কোম্পানিতে কাজ করার পর ওই কোম্পানির কন্ট্রাক্ট যখন শেষ হয়ে যায়, সাপ্লাই কোম্পানির কিন্তু একটা কন্ট্রাক্ট থাকে যে 1 বছর 2 বছর কিংবা 6 মাস কিংবা 9 মাস এরকম একটা কন্ট্রাক্ট কিন্তু থাকে। তো ওই কন্ট্রাক্ট অনুযায়ী যখন কন্ট্রাক্টটা শেষ হয়ে যায় তখন কিন্তু ওই যে কোম্পানিতে এতদিন কাজ করলেন সেই কোম্পানি আপনাদেরকে বলে বসে, তোমরা তো এতদিন কাজ করলে এখানে, তো আমাদের কাজের প্রজেক্ট শেষ হয়ে গেছে, তোমরা তোমাদের নিজেদের কোম্পানিতে চলে যাও, তোমাদের যে কফিল রয়েছে তার কাছে চলে যাও। তখন কিন্তু আপনাদের মাথাতে একটা বাড়ি পড়ে, তখন আপনারা বুঝতে পারেন যে ও এতদিন আমরা সাপ্লাই একটা কোম্পানিতে কাজ করলাম, তখন কিন্তু বুঝতে পারেন। সেই জন্য ম্যাক্সিমাম প্রবাসীরা দেখা যায় যে 1 বছর ভালো থাকে, তারপরে যেই প্রবাসীরা কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসছে সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়। তো এমন কোম্পানিতে আপনারা আসবেন না। আসলে এই কথাগুলো বাস্তব, কিন্তু এগুলো যদি বলতে যাই, যারা বাংলাদেশে অবস্থানরত প্রবাসী রয়েছেন তারা কিন্তু আসলে ভুল বুঝবেন এবং আপনাদের যে মন মানসিকতা সেটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আমার কাম্য না যে আপনারা সৌদি আরবে আসবেন, আপনাদেরকে মন মানসিকতা নষ্ট করা, এটা কিন্তু আমার আসলে কাম্য না। আমি আপনাদেরকে সত্য তথ্যটা দেওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আপনি অরিজিনাল কোম্পানিতে আসতেছেন না সাপ্লাই কোম্পানিতে আসতেছেন, এগুলো আপনার যাচাই করা প্রয়োজন। কারণ যাচাই না করলে আপনি পরবর্তীতে যখন এই বিষয়ে পড়ে যাবেন তখন কিন্তু আপনার করার কিছু থাকবে না। আরেকটা বিষয় এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিই, যারা ইতিমধ্যে ভিসা নিয়ে ফেলেছেন কিংবা যারা ইতিমধ্যে সৌদি আরবে চলে এসেছেন কিংবা আসবেন, তারা পরিকল্পনা করতেছেন সৌদি আরবে যদি কোনো সাপ্লাই কোম্পানি হয় কিংবা কোম্পানি যদি ভালো না হয় তাহলে আমি তার আন্ডারে কাজ করব না, লুকিয়ে অন্য আরেকটা কোম্পানিতে কাজ করব। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি একটা কোম্পানিতে আসলেন, সেই কোম্পানি আপনাকে 2 বছর কিংবা 3 বছরের কন্ট্রাক্টে সৌদি আরবে নিয়ে আসলো। এখন এর আগেই যদি আপনি অন্য কোনো কোম্পানিতে চলে যান কন্ট্রাক্ট না শেষ করে, সেই ক্ষেত্রে ওই কোম্পানি চাইলে আপনাকে টার্মিনেট করতে পারবে, চাইলে তারা ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনি 60 দিন পর্যন্ত টাইম পাবেন যদি টার্মিনেট করে। টার্মিনেট করলে আপনি 60 দিনের মধ্যে ট্রান্সফার অন্য কোনো কোম্পানিতে না হতে পারলে সেই ক্ষেত্রে অবৈধ হয়ে যাবেন। আর যদি ওই 60 দিনের ভিতরে 2টা অপশন পাবেন অবশ্য, একটা ট্রান্সফার আর একটা হচ্ছে দেশে চলে আসা 60 দিনের ভিতরে, 2টার মধ্যে একটাও যদি আপনি বেছে না নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি অবৈধ হয়ে গেলেন, আর কোনোদিনও সৌদি আরবে বৈধ হতে পারবেন না। এটা 100% সত্য। যারা টার্মিনেট হচ্ছেন তারা এই বিষয়টা মনে রাখবেন। তাই কোম্পানি ভালো হোক খারাপ হোক, যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করে সৌদি আরবে চলেই আসছেন, আপনাকে ওই কোম্পানিতেই কাজ করতে হবে। সাপ্লাই হলেও করার কিছুই থাকবে না, ওই কোম্পানিতেই কাজ করতে হবে। তাই আপনারা কোম্পানিটা কেমন, ভালো কি মন্দ এগুলো না খুঁজে আপনারা চেষ্টা করেন যে ওই কোম্পানিতে আপনি কোন সিস্টেমে কাজ করবেন, ওই কোম্পানি অ্যাকচুয়াল ডাইরেক্ট না সাপ্লাই, এগুলো একটু বাংলাদেশে থাকা অবস্থায় ভিসা নেওয়ার আগে ভাবার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, পাশাপাশি যাতে অন্য কোনো প্রবাসী এই বিষয়গুলো জানতে পারে সেজন্য শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।